আমি এখন অ্যান্ড্রয়েড ফোনের ভেতরে অ্যাপলের ম্যাকওএস ইউজ করতেছি। এটা কিন্তু কোনো লঞ্চার না, এটা অ্যাকচুয়াল একটা অপারেটিং সিস্টেম, জাস্ট কোনো স্কিন না। এভাবে আপনি শুধুমাত্র ম্যাকওএস না, উইন্ডোজ কিংবা লিনাক্সও ব্যবহার করতে পারবেন। আবার দেখেন, আমি যখনই গ্যালারি অ্যাপটা ওপেন করব, এটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। যতবার ওপেন করব ততবারই ক্লোজ হয়ে যাবে। সো আপনি যদি কাউকে কোনো অ্যাপের অ্যাক্সেস না দিতে চান, সেটাও কিন্তু খুব ইজিলি করতে পারবেন। এরকম আরো ইন্টারেস্টিং এবং ইউজফুল টোটাল 8টা অ্যাপ সাজেস্ট করব আজকের ভিডিওতে, যেগুলো আপনার অবশ্যই ব্যবহার করা উচিত। তার আগে আপনাদের সাথে একটা বোনাস অ্যাপের পরিচয় করিয়ে দিই, যেটার নাম হচ্ছে ট্যাপ সেন্ডের মাধ্যমে আপনারা ইউএস, ইউকে, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং ইউএই থেকে বাংলাদেশে খুব ইজিলি টাকা পাঠাতে পারবেন, লিগ্যালি, সেফলি এবং 24/7 খুবই দ্রুত। আর আপনি যদি নতুন ইউজার হন, তাহলে ট্যাপ সেন্ডে টাকা পাঠানোর সময় আমাদের প্রোমো কোড সোহাগ360 ব্যবহার করবেন। তাহলে আপনার নিজ নিজ কারেন্সিতে বেশ কিছু এক্সট্রা বোনাস পেয়ে যাবেন। বোনাসের অ্যামাউন্টটা আমি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর বাইরে ট্যাপ সেন্ডে টাকা পাঠালে কোনো ধরনের চার্জ কাটে না। শুধুমাত্র ডিরেক্টলি বিকাশে পাঠালে ইউকে থেকে 0.99 পাউন্ড এবং ইউএই থেকে 5 দিরহাম কাটে। এর বাইরে ট্যাপ সেন্ডে কম্পিটিটিভলি বেটার এক্সচেঞ্জ রেট পাওয়া যায়, গভর্নমেন্টের 2.5% ইনসেন্টিভ অটোমেটিক্যালি যুক্ত হয়ে যায় এবং ব্যাংক, বিকাশ আর ক্যাশ পিকআপের মতো পদ্ধতিতে দেশে টাকা পাঠাতে পারবেন। ট্যাপ সেন্ড বোথ অ্যান্ড্রয়েড এবং আইওএস এ সাপোর্ট করে। ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, গো চেক ইট আউট। ব্যাক টু দ্য মেইন অ্যাপ লিস্ট, এবং আমাদের লিস্টের প্রথম অ্যাপটার নাম হচ্ছে ইনভিজিবল প্রো। এই অ্যাপটা হচ্ছে যারা একটু বেশি প্রাইভেসি কনসার্নড তাদের জন্য। এই একটা অ্যাপের মাধ্যমে আপনি চাইলে আপনার সব ধরনের ট্র্যাকিং বন্ধ করে দিতে পারবেন। আমরা নর্মালি ভিপিএন ব্যবহার করলে তো জাস্ট আমার লোকেশন হাইড করতে পারি, লোকেশন হাইড করে অন্য একটা লোকেশন দিয়ে অ্যাক্সেস করতে পারি। বাট এই ইনভিজিবল প্রো অ্যাপটা ব্যবহার করলে আপনি লোকাল আইএসপি থেকে শুরু করে প্রত্যেকটা ওয়েবসাইট বা অ্যাপ যেগুলো আপনাকে ট্র্যাক করে, এই সব ট্র্যাকিং বন্ধ করতে পারবেন। ইনভিজিবল প্রো অ্যাপটাতে টর, সেই সাথে ডিএনএস স্ক্রিপ্ট এবং I2P এর মতো প্রোটোকল ব্যবহার করে, যার ফলে কিন্তু আপনি প্রচুর পরিমাণে সেফ থাকতে পারবেন। সেই সাথে এটাতে খুবই পাওয়ারফুল ফায়ারওয়াল আছে এবং আপনি এই অ্যাপটার মাধ্যমে নিজেকে ইন্টারনেট থেকে পুরো ইনভিজিবল বানায় ফেলতে পারবেন। এটা যদিও একটা ভার্সন আছে যেটাতে রুট অ্যাক্সেস লাগে, রুট অ্যাক্সেস দিলে আপনি একদমই লো লেভেল এবং স্ট্রংগেস্ট ফায়ারওয়ালটা পাবেন। বাট এর বাইরে যদি আপনি নর্মাল ভিপিএন মোডটাও ব্যবহার করেন, সেটাতেও আপনি অনেক স্ট্রং প্রাইভেসি পাবেন। পাশাপাশি এই অ্যাপটার আরেকটা ভালো দিক হচ্ছে এটা একটা ওপেন সোর্স অ্যাপ, যার মানে এটা কিন্তু পুরো ট্রান্সপারেন্সি প্রমোট করে। সো কোনো ধরনের প্রবলেম এই অ্যাপটাতে পাবেন না। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, গো চেক ইট আউট। সেকেন্ড অ্যাপটার নাম হচ্ছে ম্যাক্রোড্রয়েড। এটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড অটোমেশন অ্যাপ। এই অ্যাপটার খুবই পপুলার একটা অল্টারনেটিভ আছে, যেটার নাম হচ্ছে টাস্কার। অনেকে হয়তো বা নাম শুনে থাকবেন। টাস্কারটা একটু বেশি অ্যাডভান্স, সেটা ব্যবহার করতে আপনাকে একটু বেশি স্যাভি হইতে হবে, বাট এটা সবাই ব্যবহার করতে পারবে। আমরা ইন্ট্রোতে অ্যাপ ওপেন করলে সাথে সাথে ক্লোজ হয়ে যাওয়ার যে ফিচারটা দেখাইছিলাম, সেটা কিন্তু এই ম্যাক্রোড্রয়েড দিয়ে করা হয়েছে। এই ম্যাক্রোড্রয়েড দিয়ে আপনি যে কোনো টাস্কে অটোমেট করতে পারবেন। আমরা ইন্ট্রোতে যেটা দেখাইছি সেটা যদি একটু সিলি ইউজ কেস, তারপরে ওইটাও ইউজফুল হতে পারে। এর বাইরে আপনি যদি আরো সিরিয়াস অনেক ইউজ কেস খুঁজেন, তাহলে এই ম্যাক্রোড্রয়েডের মাধ্যমে আপনি জিও লোকেশন কিংবা টাইম দিয়ে অটোমেট করতে পারবেন যে কোনো টাস্কে। লেটস সে আপনি একজন অফিস ওয়ার্কার, অফিসে ঢোকার সাথে সাথে আপনি চান আপনার ফোনের ওয়াইফাইটা বন্ধ হয়ে যাবে, রিংটোন অফ হয়ে যায়, ভাইব্রেশন মোডে চলে যাবে, পাশাপাশি মেবি আপনি ব্লুটুথ অফ করে দিতে চান অথবা অন্য যে কোনো কাজ করতে চান। এই কাজটা আপনি জাস্ট জিও লোকেশন সেট করে দিয়েই করতে পারবেন। তার মানে নির্দিষ্ট একটা লোকেশনে ঢোকার সাথে সাথে ফোনটাতে কিছু চেঞ্জেস অটোমেটিক্যালি হয়ে যাবে। সো এই অ্যাপটা মূলত একটা অ্যাকশন ট্রিগার এবং কিছু কনস্ট্যান্ট আছে এই সিস্টেমে কাজ করে। তার মানে কোনো একটা অ্যাকশন হওয়ার সাথে সাথে অন্য একটা জিনিস ট্রিগার হয়ে যাবে, এটা আপনি সেট করে রাখতে পারবেন। ইভেন টাইম দিয়েও করতে পারবেন, যে নির্দিষ্ট টাইমে আপনি কোনো একটা কাজ করবেন। আরেকটা ইউজফুল ব্যাপার হচ্ছে এটা দিয়ে কিন্তু আপনি বিভিন্ন ধরনের টেক্সট, এসএমএস এইগুলো অটোমেট করতে পারবেন। সো লেটস সে আপনার কোনো একজন বন্ধুর বার্থডে অমুক তারিখে, বাট আপনি তাকে উইশ করতে ভুলে যান মাঝে মধ্যেই, যে কারণে আপনি ওই তারিখে তার বার্থডেটা আগে থেকে উইশ করার জন্য একটা এসএমএস টাইপ করে সেটা শিডিউল করে রাখতে পারবেন। তখন ওই নির্দিষ্ট ডেট এবং টাইমে ওই এসএমএসটা অটোমেটিক্যালি পাঠিয়ে দেওয়া হবে। এরকম আরো অনেক ধরনের ইউজফুল অটোমেশন আপনারা এই অ্যাপটা দিয়ে করতে পারবেন। আমি লিংকটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরা ঘাটাঘাটি করে দেখবেন। এর বাইরে অনেক ধরনের টেমপ্লেট আপনারা ইন্টারনেটে পেয়ে যাবেন, বা কোনটার পরে কোনটা হবে এরকম ইউজফুল অনেক কিছু পেয়ে যাবেন। এগুলো স্টাডি করে ম্যাক্রোড্রয়েডটা ব্যবহার করতে পারেন। পাওয়ার ইউজাররা এটা অনেক অনেক এনজয় করবেন। 3 নম্বর অ্যাপটার নাম হচ্ছে নো ভলিউম। এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের একটা ভলিউম বার কাস্টমাইজেশন অ্যাপ। অনেকটা নাথিং ওয়েস থেকে ইন্সপায়ার হয়ে এইটা তৈরি করা হয়েছে, যে অ্যাপটা ইনস্টল করার মাধ্যমে আপনারা এরকম সার্কুলার ডায়ালের মতো করে ভলিউম বারটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। এটা দেখতে অনেক সুন্দর লাগে, পাশাপাশি নর্মাল যে বোরিং ভলিউম বার আছে সেটা থেকে ডেফিনেটলি ডিফারেন্ট, এবং এটা যখন ইউজ করবেন মানুষজন তাকায় থাকবে ডেফিনেটলি। অ্যাপটার লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, গো চেক ইট আউট। 4 নম্বর অ্যাপটার নাম হচ্ছে অ্যাকশন নচ। এটার মাধ্যমে আপনার যে নচের এরিয়াটা আছে, এই এরিয়াটা তো সবসময় একদমই ইউজলেস থাকে, এটাকেও কাজে লাগাতে পারবেন। যেমন নচের মধ্যে ট্যাপ করলেই আপনি কোনো একটা অ্যাকশন সেট করে দিতে পারবেন। লেটস আপনি যদি নচে ট্যাপ করে স্ক্রিনশট নিতে চান, তারপর ডাবল ট্যাপ করার অপশন আছে, ডাবল ট্যাপ করে লেটস আপনি ফ্ল্যাশ জ্বালায় ফেলতে চান, অথবা এই নচের মধ্যে আপনি যদি রাইট এবং লেফট সোয়াইপ করেন, তাহলেও কিছু অ্যাকশন আছে যেগুলো সেট করে নিতে পারবেন। এই অ্যাপটার যদিও কিছু পেইড ফিচার আছে, বাট ফ্রি ফিচারগুলোই আপনারা ব্যবহার করতে পারবেন। এটার আরেকটা অল্টারনেটিভ আছে যেটার নাম হচ্ছে নচ টাচ। ওটাতেও কিছু ফিচার আছে, আপনারা দুইটাই ব্যবহার করে দেখতে পারেন যেটা আপনার কাছে ভালো লাগে। বাট সেম আপনারা জাস্ট নচের এই ইউজলেস এরিয়াটাকে একটু ইউজফুল করে ফেলতে পারবেন এই দুইটা অ্যাপ দিয়ে। 5 নম্বর অ্যাপটার নাম হচ্ছে হারমিট।
এটার মাধ্যমে আপনি যে কোনো ওয়েবসাইটকে একটা অ্যাপে কনভার্ট করে ফেলতে পারবেন। স্পেশালি যারা লো এন্ডের ফোন ব্যবহার করেন, যেগুলো প্রচুর ল্যাগ করে এবং স্টোরেজ অনেক কম, তাদের জন্য এই অ্যাপটা অনেক ইউজফুল। লেটস সে আপনি ফেসবুক ব্যবহার করতে চান, কিন্তু ফেসবুকের যে অ্যাপটা আছে সেটা তো অনেক বাল্কি এবং ফোনে প্রচুর পরিমাণে রিসোর্স খরচ করে। বাট আপনি যদি ফেসবুকের ওয়েব ভার্সনটাকেই একটা অ্যাপে কনভার্ট করে ফেলতে পারবেন, এটা কয়েক কিলোবাইটের মধ্যে আপনাকে একটা অ্যাপের আইকন দিয়ে দিবে, যেটাতে ক্লিক করে ডিরেক্টলি আপনি ফেসবুক ব্রাউজ করতে পারবেন। আপনাকে ব্রাউজারে ঢুকে ফেসবুক টাইপ করতে হবে না। কিন্তু এটা কিন্তু নর্মাল অ্যাপের মতো না, এটা জাস্ট ফেসবুকের একটা ওয়েব ভার্সন। বাট এতে করে যে সুবিধাটা আপনার হচ্ছে, আপনাকে ফেসবুকের অ্যাপটা নামাইতে হচ্ছে না, আপনি জাস্ট ফেসবুকের শর্টকাট আইকনে ক্লিক করে খুব ইজিলি ওয়েবসাইটটা ভিজিট করতে পারছেন। ফেসবুকের মতো এরকম আরো অন্যান্য যত অ্যাপ আছে, যেগুলোর ওয়েব ভার্সন আছে, সেগুলোকে আপনি এই অ্যাপের মাধ্যমে ওয়েব থেকে অ্যাপে কনভার্ট করে ফেলতে পারবেন, যার ফলে আপনি সুন্দর অ্যাপের আইকনও পেয়ে যাচ্ছেন, খুব ইজিলি অ্যাক্সেসও করতে পারছেন, আপনার ফোনের স্টোরেজ খরচ হচ্ছে না, পাশাপাশি আপনার ফোনের পারফরমেন্সও কিন্তু সলিড থাকবে। 6 নম্বর অ্যাপটার নাম হচ্ছে ট্যাপ টু ট্রান্সলেট স্ক্রিন। ভাই, আমি কিছুদিন আগে চায়না গিয়েছিলাম, এই অ্যাপটা আমার জন্য পুরা লাইফ সেভিং ছিল, কারণ চায়নার সব অ্যাপ ছিল চাইনিজ ভাষায়। আর আমি চাইলে এই অ্যাপটার মাধ্যমে স্ক্রিনে একটা আইকন থাকবে, ওই আইকনটাতে একটা ট্যাপ করেই পুরো স্ক্রিনকে ট্রান্সলেট করে ফেলতে পারতাম। এর আগে এই অ্যাপটা ব্যবহার করার আগে আমি যেটা করতাম, স্ক্রিনশট নিতাম, তারপরে সেই স্ক্রিনশটটা নিয়ে দেন গুগল ট্রান্সলেটের মধ্যে ইনপুট দিয়ে তারপরে ট্রান্সলেট করতাম। বাট আপনি যে কোনো ভাষা, যারা ইংলিশে দুর্বল তারা চাইলে ইংলিশ থেকে বাংলায়ও ট্রান্সলেট করে ফেলতে পারবেন। যেহেতু এই অ্যাপটা গুগল ট্রান্সলেটই ব্যবহার করে, তাই আপনি চাইলে জাস্ট এটা দিয়ে যে কোনো ভাষা থেকে এক ভাষা থেকে আরেক ভাষায় খুব ইজিলি পুরো স্ক্রিনের সব টেক্সটকে ট্রান্সলেট করে ফেলতে পারবেন। ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, গো চেক ইট আউট। 7 নম্বর অ্যাপটার নাম হচ্ছে ফ্যাডক্যাম। এইটা তারাই ব্যবহার করবেন যারা একটু গোয়েন্দা সাজতে চান আর কি। সো এই ফ্যাডক্যাম ব্যবহার করে ফোনে ভিডিও করার সময় আপনি স্ক্রিন লক করে রাখতে পারবেন, তারপরেও ভিডিও কন্টিনিউ হবে। ইভেন আপনি যদি অ্যাপ ক্লোজ করে হোম স্ক্রিনে চলে যান এবং অন্যান্য কাজও করেন, তারপরেও আপনার ফোনের ভিডিও কন্টিনিউয়াসলি রেকর্ড হতেই থাকবে। সো আপনি যদি এমন কোনো মোমেন্ট রেকর্ড করতে চান যেখানে মানে কেউ বুঝবে না যে আপনি রেকর্ড করতেছেন, তাহলে এই অ্যাপটা ব্যবহার করতে পারবেন। তবে আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, এই অ্যাপটা অবশ্যই আপনারা ভালো পারপাসে ব্যবহার করবেন। এটার দিয়ে যদিও অনেক খারাপ কাজও করা যাবে, বাট সেগুলো আপনারা করবেন না, সেটাই আমার রিকোয়েস্ট। অ্যাপের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, যেহেতু এটা প্লে স্টোরে অ্যাভেলেবল নাই, আপনারা একটু বাইরে থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। 8 নাম্বার এবং ফাইনাল অ্যাপটা হচ্ছে একটা ইমুলেটর অ্যাপ, যেটার নাম হচ্ছে ভেক্ট্রাস ইমুলেটর। ওয়েল, অ্যান্ড্রয়েডের আরো প্রচুর পরিমাণে ইমুলেটর আছে, বাট সবগুলো থেকে আমার কাছে এইটাই বেস্ট মনে হয়েছে। আমরা ইন্ট্রোতে যেরকম দেখাইছিলাম ম্যাকওএস আমি ইউজ করতেছি আমার অ্যান্ড্রয়েড ফোনে, সেটা কিন্তু এই ইমুলেটর দিয়েই করা। সো শুরুতে যেরকমটা বলছিলাম যে এটা কিন্তু কোনো ধরনের লঞ্চার না, একদম অরিজিনাল ম্যাকওএসে আমি অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করছিলাম, সেটা এই ইমুলেটর দিয়েই করা যায়। যদিও এই ইমুলেটরটা সেট আপ করা বা এটাতে ওএস ইনস্টল করা এটা কিছুটা ট্রিকি, সো আপনাদেরকে অবশ্যই একটু স্যাভি হইতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা ব্যবহার করতে পারবেন না। তারপরেও ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরাই ইউজ করুন। ভালো ব্যাপার হচ্ছে অ্যাপটা ওপেন করার পরে ওইটার ভেতরে আপনারা কিছু টিউটোরিয়াল পেয়ে যাবেন, যে টিউটোরিয়ালের মাধ্যমে আপনি যে কোনো ওএস ইনস্টল করে নিতে পারবেন। তারপরে আপনারা যদি চান তাহলে এই ভেক্ট্রাস নিয়ে আমরা বেসিক ভাইতে একটা টিউটোরিয়াল বানাতে পারি, কিভাবে আপনি হচ্ছে অন্যান্য অপারেটিং সিস্টেমগুলো অ্যান্ড্রয়েডে ব্যবহার করবেন। আপনারা চাইলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেন, তাহলে আমরা এটা নিয়ে একটা ফুল টিউটোরিয়াল বানাই ফেলবো। তো এই ছিল আমাদের টোটাল 8টা অ্যাপ। আই বিলিভ এখান থেকে কোনো না কোনো অ্যাপ আপনার অবশ্যই কাজে লাগবে। যদি কাজে লাগে, কোনটা কাজে লাগছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।